ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ অর্থাৎ 23 ডিসেম্বর 2023 নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা রয়েছে দেখো 18/2023। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023, অর্থাৎ অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট কি বলা হয়েছে দেখো, দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। অর্থাৎ এই যে অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসের যে রিক্রুটমেন্ট হতে চলেছে তার যে পরীক্ষা, সেই পরীক্ষার যে বিস্তারিত নোটিফিকেশন সেটি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। এটি হচ্ছে শর্ট নোটিফিকেশন বা ইন্ডেক্টিভ অ্যাডভার্টিসমেন্ট, যেটি প্রকাশিত হয়েছে আজ। নেক্সট কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু দ্য কমিশনস ওয়েবসাইট wpsc.gov.in। অর্থাৎ এখানে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে wpsc.gov.in এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলভস থ্রু দ্য সেম ওয়েবসাইট। অ্যাপ্লিকেশন করার আগে প্রার্থীদের নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। দোজ হু হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট www.wpsc.gov.in অলসো নিড টু রেজিস্টার এ ফ্রেশ। অর্থাৎ যাদের অলরেডি ডাব্লিউবিপিএসসিতে নাম নথিভুক্ত আছে বা রেজিস্টার করা আছে তাদেরকেও কিন্তু নতুন করে এই যে অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন তার ফর্ম ফিল আপের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট অর্থাৎ বয়সসীমা, কোয়ালিফিকেশনস, স্কেল অফ পে, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস and fees through online and offline scheme and syllabus of the examination etc. will be available on the Commission's website www.wpsc.gov.in in due course। অর্থাৎ এই নিয়োগের যে বিস্তারিত বিজ্ঞপ্তি সেটি খুব শীঘ্রই www.westbengalpublic service কমিশনের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশিত হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডেটটা রয়েছে 23শে ডিসেম্বর 2023, অর্থাৎ আজ 23শে ডিসেম্বর 2023 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে গত বছরের অর্থাৎ 2022 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্টের যে ডিটেল নোটিফিকেশান সেটি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য এক্সামিনেশন কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এখানে রয়েছে সালটা 2022 এবং দেখো যেটা রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখো পে স্কেল কী দেওয়া হবে, লেভেল 16 অর্থাৎ 56,100 থেকে 1,44,300 টাকা, ওয়েস্ট বেঙ্গল রোপা 2019-এর নিয়ম অনুযায়ী। এখানে দেখো ভ্যাকান্সিটা আগের বছরে ছিল 25টা, এবারে ভ্যাকান্সিটা কিন্তু ওখানে আপডেট হয়নি, যখন ডিটেল নোটিফিকেশনটা আসবে তখন আমরা সেটা জানতে পারবো। এখানে আমরা দেখে নেব যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কি চাওয়া হয়। যেটা বলা হচ্ছে দেখো, ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ দেখো বাণিজ্য বিভাগে কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে অবশ্যই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ কেবলমাত্র কমার্স গ্র্যাজুয়েট যারা রয়েছে তারাই কেবলমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যাদের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়াতে নাম যাদের মেম্বার যারা নাম নথিভুক্ত রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়াতে যদি মেম্বার হওয়া যায় তাহলেও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা MBA PGDM ফিনান্সে যদি থাকে অথবা তার সমতুল্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। মোদ্দা কথা যে সর্বনিম্ন যে কোয়ালিফিকেশানটা রয়েছে বাণিজ্য বিভাগে যারা গ্র্যাজুয়েট রয়েছে অর্থাৎ যাদের ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে, কমার্স গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট আমরা আসছি বয়সসীমা, যেটা গত বছরের নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হয়েছে দেখো, নট মোর দ্যান 36 ইয়ার অ্যাজ অন 1/1/2022 রয়েছে। তো এবছর সম্ভাব্য 1/1/2023-এর হিসাব অনুযায়ী সর্বাধিক 36 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী যে বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে গত বছরের যে সিলেবাস ছিল সেটি নিয়ে আমরা হাজির হয়েছি। কী রয়েছে দেখো, স্কিম অ্যান্ড সিলেবাস
ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022। তো প্রথমে দেখো যেটা হবে, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ অনলি ওয়ান পেপার অন জেনারেল স্টাডিজ। অর্থাৎ প্রথমে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে 200 নম্বরের একটি পরীক্ষা এবং 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে। এখানে দেখো সিলেবাসটা এবছরও প্রায় একই থাকবে। তো গ্রুপ এতে কী থাকছে দেখো, জেনারেল স্টাডিজে ইংলিশ থাকছে দেখো 50 নাম্বার, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, রিজনিং, এই বিষয়ে থাকছে 40টি প্রশ্ন। এবং যেটা রয়েছে দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ নীতি আয়োগ, এই সংক্রান্ত ফিনান্স কমিশন, ফিনান্স, অ্যাকাউন্টস অ্যান্ড অডিট সংক্রান্ত থাকছে 35টি প্রশ্ন। এটা হচ্ছে গ্রুপ এ। এবং গ্রুপ বিতে থাকছে বিজনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 35টি প্রশ্ন, অ্যাকাউন্টেন্সি এবং কস্টিংয়ের উপর থাকছে 40টি প্রশ্ন। টোটাল হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন 200 নম্বরের, টাইম দেওয়া হচ্ছে 2.5 ঘন্টা। এখানে অবশ্যই কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। নেক্সট আমরা আসছি মেন এক্সামিনেশন। এখানে কি থাকছে দেখো, দ্য মেন এক্সামিনেশন উইল বি হোল্ড ইন 2 পার্টস। একটা হচ্ছে রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এবার দেখো যেটা রয়েছে মেন এক্সামিনেশন ডেসক্রিপটিভ কী কী থাকছে দেখো, কম্পালসারি পেপার্স 100 মার্কস অফ ইচ পেপার। প্রত্যেকটি পেপারের জন্য প্রত্যেকটি পেপার কম্পালসারি এবং 100 করে প্রতিটি পেপার থাকবে। তো প্রথমে কি থাকছে দেখো, ইংলিশ থাকছে, ইংলিশ এসে, প্রেসি রাইটিং থাকছে, ঠিক আছে, এই বিষয়ে থাকছে 100 নাম্বার এবং কম্পোজিশন থাকছে। এবং বেঙ্গলি থাকছে, এখানে বাংলাতে প্রবন্ধ রচনা, ভাবার্থ রচনা, এই সংক্রান্ত থাকছে 100 নাম্বার। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 100 নাম্বার। বিজনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থাকছে 100 নাম্বার এবং অডিটিং থাকছে 100 নাম্বার। টোটাল 500 নাম্বার হচ্ছে কম্পালসারি পেপার। নেক্সট আমরা আসছি অপশনাল পেপার, 100 মার্কস ফর ইচ পেপার, যেখানে পার্ট থেকে 3টি পেপার সেখানে নিতে হবে। এখানে দেখো গ্রুপ এতে থাকছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফিনান্স, অথবা ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম, অথবা ইকোনমিক প্রিন্সিপাল অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম। তো গ্রুপ এতে যদি নেওয়া হয় তাহলে 3টি পেপার দিতে হচ্ছে। গ্রুপ বি থেকে কেউ চাইলে নিতে পারে, সেক্ষেত্রে বিজনেস, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অথবা অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি। এবং গ্রুপ সিতেও দেখো 3টি বিষয় রয়েছে, অর্থাৎ যে কোনো 3টি পেপার কিন্তু এখান থেকে নিতে হবে। এবং পার্সোনালিটি টেস্ট থাকছে 200 নাম্বার। টোটাল 1000-এর উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে কিন্তু সম্পন্ন করা হবে। ইচ অফ দ্য কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপারস উইল ক্যারি 100 মার্কস অ্যান্ড উইল বি অফ 3 আওয়ার ডিউরেশন। এই যে কম্পালসারি পেপারগুলি রয়েছে, অর্থাৎ যে ডেসক্রিপটিভ টাইপ, সেখানে 3 ঘন্টা টাইম দেওয়া হবে এবং প্রতিটির জন্য 100 করে নাম্বার ধার্য করা রয়েছে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। যখনই এই নিয়োগের ডিটেল নোটিফিকেশান আসবে তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।